আগরতলা বুদ্ধ মন্দির স্থিত শান্তিকামী সংঘ এবং ৬ আগরতলা ক্লাব সেলের যৌথ উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ সভানেত্রী পাপিয়া দত্ত, মেয়র ইন কাউন্সিলর হীরালাল দেবনাথ, ১২ নং ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর শ্রীমতী শান্তনা সাহা, প্রদেশ ক্লাব সেলের কনভেনর গৌতম সরকার, শান্তিকামী সংঘ ক্লাবের সভাপতি সালাম নীলজিৎ সিং, সম্পাদক প্রবীর রায়। এদিনের এই রক্তদান শিবিরে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, তার কারণ কি? তার একমাত্র কারণ হচ্ছে আমাদের এই রাজ্যে ল অ্যান্ড অর্ডার এবং মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে। এবং এই আমাদের যে রাজ্য সরকারও চেষ্টা করছে এই সমাজটাকে পরিবর্তন করা। নিজেদের মধ্যে একটা কম্পিটিশন হোক যে কে কত সমাজের জন্য কাজ করতে পারে। ক্লাব, এনজিও, বিভিন্ন সামাজিক সংগঠন তাদের মূল উদ্দেশ্যই থাকে এই সমাজের জন্য কাজ করা। তো কাজেই আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না, কারণ যারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং এই গরমের তাপদাহের মধ্যেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আশা করি শান্তিকামী সংঘ আগামী দিন আরো বড় পরিসরে এই সমাজের জন্য কাজ করবে। সেই শুভকামনা, অগ্রিম শুভকামনা আপনাদের কাছে রাখছি। আর আগামী 1-2 দিনের মধ্যেই আমরা যেটা দেখছি আমাদের মোদিজির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমি আশা করি যে আমরা 4 তারিখে মোদিজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা শপথ নিতে দেখব। সেই সংকল্প নিয়ে, সেই আশীর্বাদ নিয়ে মাতা ত্রিপুরেশ্বরীর কাছে সেটা প্রার্থনা করি। মোদিজির দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আর 4 তারিখে সবাই মিলে হোলি খেলবো, সেই সংকল্প মাথায় রেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।